আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চ্যানেলের সংবাদ। শুরুতেই যথারীতি সংবাদ শিরোনাম। নেদারল্যান্ডসকে 6 উইকেটে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের আশা জিইয়ে রেখেছে বাংলাদেশ। ফুকুশিমা পরমাণু স্থাপনায় আরও বিস্ফোরণের আশঙ্কা, ফুকুশিমা থেকে 52 জন বাংলাদেশিকে টোকিও আনা হচ্ছে। বাংলাদেশে মালিকানা ও পরিচালনায় প্রথমবারের মতো ব্রিটেনে যাত্রা শুরু করছে মোবাইল কোম্পানি প্রিয়, স্বাধীনতা দিবসে উদ্বোধন। এবং শুধু কর্নেল তাহের নয়, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গেও জেনারেল জিয়া জড়িত ছিলেন বলে জানালেন মার্কিন সাংবাদিক লরেন্স লিপসুইচ। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। বাংলাদেশি মালিকানা ও পরিচালনায় প্রথমবারের মতো ব্রিটেনে যাত্রা শুরু করেছে একটি মোবাইল কোম্পানি। প্রিয় মোবাইল নামের এই ফোনের একটি সিম দিয়ে গ্রাহকরা এদেশে এবং বাংলাদেশে কথা বলতে পারবেন। লেপারা, লাইকা ইত্যাদি মোবাইলের মতো হলেও এতে বেশ কিছু অতিরিক্ত সার্ভিস থাকবে বলে জানিয়েছেন প্রিয় মোবাইলের ম্যানেজিং ডিরেক্টর আব্দুল্লাহ হিল ফেরদৌস। এর মধ্যে ইংরেজির পাশাপাশি বাংলা ও সিলেটি ভাষায় হেল্পলাইন ও ব্রেকিং নিউজ সার্ভিসও থাকবে। সুভাষ দাসের ক্যামেরায় চিফ রিপোর্টার মোহাম্মদ জুবায়েরের রিপোর্ট। ইস্ট লন্ডনের E1 বিজনেস সেন্টারের অফিসে নতুন এই মোবাইল সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন বাংলাদেশের শীর্ষস্থানীয় টেলিকমিউনিকেশনস এক্সপার্ট প্রিয় মোবাইলের ম্যানেজিং ডিরেক্টর আব্দুল্লাহ হিল ফেরদৌস। তিনি বলেন, একই সিম দিয়ে ব্রিটেনে এবং এশিয়ান দেশে কথা বলা যায় এমন টেলিফোন কোম্পানির মতোই প্রিয় মোবাইল সেবা দেবে, তবে এটির ব্যতিক্রম হচ্ছে বেশ কিছু অতিরিক্ত সেবা। আমরা এমন ভাবে একটা প্রাইসিং করেছি যে আমি আপনাকে একটা বান্ডেল কেনার পরে আপনাকে আমি কিছু ফ্রি মিনিট দিচ্ছি। আপনি 100 মিনিটের মধ্যে 50 মিনিট বাংলাদেশে কথা বলুন, 50 মিনিট লন্ডনে কথা বলুন। বাংলাদেশ সরকারের টেলিকমিউনিকেশনস রেগুলেটরি অথরিটি সংক্ষেপে BTRCর সাবেক সিনিয়র কনসালটেন্ট আব্দুল্লাহ হিল ফেরদৌস প্রিয় মোবাইল ব্যবহারের জন্য সকলের প্রতি আহ্বান জানিয়ে এর পেছনে কিছু যুক্তি তুলে ধরেন। আমার টেলিফোনের যা থাকার দরকার সবই আছে, প্লাস আমি দিচ্ছি হান্ড্রেডস অফ ডিফারেন্ট ভ্যালুয়েবল সার্ভিস, এন্টারটেনমেন্ট সার্ভিস, ইউটিলিটি সার্ভিস। আমার হেল্পলাইনের সার্ভিস আমি দিচ্ছি বাংলায়, ইংরেজিতে এবং সিলেটি ভাষায়। 26শে মার্চ স্বাধীনতা দিবসে যাত্রা শুরু করবে প্রিয় মোবাইল। ওই সময় এই মোবাইলের খুঁটিনাটি তুলে ধরা হবে। প্রথমে ইউকে, তারপর ইউরোপ হয়ে এক পর্যায়ে বিশ্বজুড়ে বাংলাদেশি গ্লোবাল ব্র্যান্ড হিসেবে পরিচিতি পেতে চায় প্রিয় মোবাইল, বললেন এর ম্যানেজিং ডিরেক্টর। প্রত্যেকটা মানুষের জন্য একটা বেশি সিম কার্ড বিক্রি হয়েছে এখানে। সো ইন্ডাস্ট্রি, এভরিবডি ইজ ইউজার। আমাদের টার্গেট মার্কেট হচ্ছে বাংলাদেশি এবং বাংলাদেশি কমিউনিটি যেখানে যারা আছে, এবং আমার ধারণা যে বাংলাদেশি কমিউনিটি যখন আমাদের এই সেবাগুলো সম্পর্কে জানতে পারবে, যখন তারা একটা বেনিফিট গুলো দেখতে পাবে, তখন আমার মনে হয় যে সবাই এই সার্ভিসটা নেওয়ার জন্য উদ্বুদ্ধ হবে। মোহাম্মদ জুবায়ের, চ্যানেল নিউজ, লন্ডন।